পরকীয়া শব্দটা শুনলেই আমরা তাড়াতাড়ি বিচার করে ফেলি। ওই মানুষটা খারাপ, ওর চরিত্রে দোষ ছিল, ও বুঝি সুযোগ খুঁজছিল। কিন্তু কেউ কখনো দেখার চেষ্টা করে না ওই হাসির আড়ালে কতটা ব্যাখ্যা ছিল, ওই চোখ দুটোর ভেতরে কতটা একাকিত্ব জমেছিল, আর কতদিন ধরে সে নিজের অনুভূতি দমিয়ে রেখেছিল। একটা সম্পর্ক ভাঙে ঝড়ের মতো না, বরং বৃষ্টির পাতার মতো ধীরে ধীরে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যখন নিজের মানুষটাই আর আগের মতো পাশে থাকে না। যখন বাড়ির ভিড়েও সে নিজেকে একা মনে করে, যখন তার কথা কেউ শোনে না, যখন তার কান্না রাতের বালিশ ছাড়া আর কেউ বোঝে না, যখন তার চাওয়া পাওয়াগুলো উপহাসে উড়িয়ে দেওয়া হয়, তখন ভেতরে ভেতরে সে ভেঙে যায়। মানুষ পরকীয়া করে পাপী বলে নয়, কেউ বদলে যায় না, পরিস্থিতি বদলায় তাকে। যে মনকে কেউ মূল্য দেয় না, সেই মন বাইরের কারো একটুখানি যত্নে নরম হয়ে পড়ে। যে মানুষকে ঘরে কেউ আমি তোমাকে চাই বলে না, তার কাছে বাইরের কারো একটুখানি প্রশংসা ঝড়ের মতো লাগে। আমরা দেখি ফলাফল, কিন্তু কেউ দেখে না ভাঙার গল্পটা। কেউ দেখে না সেই অদৃশ্য ক্ষত, দীর্ঘশ্বাস, চুপচাপ কষ্টগুলো। তাই লজ্জা নয়, জেনে রাখুন কোন কোন পরিস্থিতির মানুষ সবচেয়ে বেশি পরকীয়ার দিকেই ঠেলে যায় জীবন। কারণগুলো জানলে সম্পর্ক ভাঙে না, বরং আরও শক্ত করে বাঁধা যায়। আর মানুষকে দোষ দিলে সে দূরে যায়, কিন্তু বুঝতে চেষ্টা করলে মন ফিরে আসে। নাম্বার 1, মানসিক অবহেলিত মানুষ সবচেয়ে দ্রুত ভেঙে পড়ে। মানুষের মন খুব নরম, বাইরে যতই শক্ত হাসি খুশি স্বাভাবিক দেখা যাক, ভেতরে ভেতরে সে শুধু চায় কেউ যেন তাকে বুঝুক। কিন্তু দুর্ভাগ্য তখনই শুরু হয় যখন নিজের মানুষটাই আর তাকে মন দিয়ে শোনে না। এক সময় যে সঙ্গী তার প্রতিটা কথা আগ্রহ দিয়ে শুনত, যে তার দুঃখ, জয়, হতাশা সব অনুভব করত, যে মেসেজ না দেখলে অস্থির হয়ে যেত, সেই মানুষটাই যখন এক সময় হ্যাঁ ঠিক আছে, পরে বলো, এখন ব্যস্ত আছি, এই 3 শব্দে পুরো কথোপকথন শেষ করে দেয়, তখন হৃদয়ের ভেতরে এক অজানা শূন্যতা জন্ম নেয়। এমন মানুষেরা বাইরে থেকে হাসে, দায়িত্ব পালন করে, সব কিছু ঠিক আছে বলে দেখায়, কিন্তু রাতে তাদের ঘুম আসে না। কারণ তারা জানে নিজের মানুষটাই আর তাদের অনুভূতির জায়গা বোঝে না। আর এই শূন্যতা, এই অবহেলার ক্ষত, এই আমাকে কেউ বোঝে না বোধ, এটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ তখন বাইরের কারো কাছ থেকে একটুখানি সহানুভূতি, একটু মনোযোগ, একটু আন্তরিকতা এই মানুষটাকে ভেঙে দিতে পারে। এটা প্রেম নয়, এটা সুযোগ নয়, এটা হলো ভেতরের টানাপোড়েন থেকে পালানোর চেষ্টা। মানসিক অবহেলা এমন একটি আগুন যা নীরবে জ্বলে, কিন্তু ধ্বংস করে ভেতরটা পুরো। আর এই আগুনে পড়া মানুষটাই সবচেয়ে দ্রুত ভুল পথে পা বাড়ায়। নাম্বার 2, যারা প্রশংসা ও স্বীকৃতি পায় না, তারাই সবচেয়ে দ্রুত দুর্বল হয়ে পড়ে। মানুষের আত্মা বেঁচে আছে 2টি জিনিসে, ভালোবাসা আর স্বীকৃতিতে। যে ঘরে স্বীকৃতি নেই, সেই ঘরের মানুষ ধীরে ধীরে নিজের মূল্যই ভুলে যায়। অনেকেই সারা জীবন পাশে থেকেও একটা সাধারণ বাক্যও পায় না, তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তুমি যা করো সত্যি প্রশংসার যোগ্য। যে মানুষ দিনরাত পরিশ্রম করে পরিবারকে ধরে রাখে, নিজের স্বপ্ন ত্যাগ করে অন্যের স্বপ্ন পূরণ করে, যখন বারবার অবহেলায় বলে দেওয়া হয় এসব তো স্বাভাবিক, এতে এত কি, তখন সেই মানুষ ভেতরে ভেতরে ভেঙে যেতে থাকে। এমন মানুষেরা বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে তারা খোঁজে কে তাকে সত্যিই দেখে, কে তাকে লক্ষ্য করে, কে বুঝতে পারে সে কত লড়াই করে বেঁচে আছে। আর তখনই বিপদটা শুরু হয়, কারণ যখন বাইরের কেউ একটুখানি প্রশংসা দেয়, একটা ছোট্ট স্মাইল দিয়ে তুমি সুন্দর, তুমি বুদ্ধিমতী, তুমি স্পেশাল বলে,
তখন সেই কথাটা ঝড়ের মতো মনে লাগে। এটা প্রেম নয়, এটা ভুল নয়, এটা হলো সেই শূন্য বুকটা একটুখানি মূল্যবোধ খুঁজে পাওয়ার চেষ্টা। কারণ যে ঘরে আপনাকে কেউ দেখে না, সে ঘরের মানুষটাই একদিন বাইরের সামান্য আলোয় চোখ বন্ধ করে ফেলতে পারে। স্বীকৃতি না দেওয়া কোনো সম্পর্ককে ভাঙে না, বরং মানুষকে ভেতরে ভেতরে এমন শূন্য করে দেয় যে এক সময় নিজের অজান্তেই ভুল পথে হাঁটতে শুরু করে। নাম্বার 3, সম্পর্কে একঘেয়েমিতে ক্লান্ত মানুষ নতুন উত্তেজনায় সবচেয়ে দ্রুত ভেঙে পড়ে। একটা সময় ছিল তোমরা দুজন ঘন্টার পর ঘন্টা কথা বলতে, একটা নোটিফিকেশন এলেই হাসি আসতো মুখে, একটা ছোট্ট দেখা বা ছোট্ট মেসেজ দিনটাকে সুন্দর করে দিত। কিন্তু ধীরে ধীরে জীবন বদলালো, দায়িত্ব বাড়লো, কথা কমে গেল, হাসাহাসি কমে গেল। এখন সম্পর্কটা ঠিক যেন একটা পুরনো বই যা তাকের ওপর আছে, কিন্তু কেউ আর খুলে দেখে না। একই রুটিন, একই ঝগড়া, একই অভিযোগ, একই মুখ বন্ধ করে থাকা দিনের পর দিন, মাসের পর মাস মনটাকে ক্লান্ত করে দেয়। যে সম্পর্ক একসময় স্বর্গ ছিল, ধীরে ধীরে সেটা যখন আদত হয়ে যায়, তখন মানুষ নিজের ভেতরে একটা ফাঁকা জায়গা টের পায়। এমন মানুষেরা কখনোই পরকীয়া খুঁজে বের করে না, কিন্তু যখন বাইরের কোনো মানুষ একটু নতুন অনুভূতি এনে দেয়, নতুনভাবে কথা বলে, নতুনভাবে দেখে, একটু হাসায়, একটু উত্তেজিত করে, সেই নতুনত্বটাই হয়ে ওঠে বিপদ। কারণ একঘেয়েমি মনকে শুকিয়ে দেয় আর নতুন অনুভূতি মনে বৃষ্টি নামায়। এটা প্রেম নয়, এটা চরিত্রের সমস্যা নয়, এটা সেই আবেগের ক্ষুধা যেটা পুরনো সম্পর্কে মিলছিল না। যখন ঘরের ভেতর পাওয়া যায় না আনন্দ, তখন বাইরে পাওয়া সামান্য উষ্ণতাই মনে ঝড় তুলতে পারে। একঘেয়েমি কোনো সম্পর্ককে মারে না, কিন্তু ধীরে ধীরে দুজনকে দুদিকে নিয়ে যায়। আর যিনি সবচেয়ে বেশি ক্লান্ত, সবচেয়ে বেশি শূন্য, তিনিই প্রথম ভুল পথে হাঁটতে পারেন। নাম্বার 4, অস্থির অতীতের মানুষ নিরাপত্তা খুঁজতে গিয়েই ভুল করে ফেলে। যে মানুষের অতীত শান্ত, যে মানুষ ভালোবাসার কোলে বড় হয়েছে, যার জীবনে নিরাপত্তা, যত্ন আর সম্মানের অভাব ছিল না, সে কখনো এত সহজে ভেঙে পড়ে না। কিন্তু যার অতীতটা ঝড়ের মতো, যে ছোটবেলা থেকেই দেখেছে সম্পর্কের ভাঙাচোরা, বাড়ির ঝগড়া, অবহেলা, অপমান, কষ্ট, সেই মানুষটি বড় হয় ভেতরে ভেতরে ভীত হয়ে। তার মনে চিরদিন একটা ভয় রয়ে যায়, আমি কি আসলেই কারো প্রিয়? আমাকে কি কেউ সত্যিই চায়? আমি কি থাকলে কারো জীবন সুন্দর হয়? এমন মানুষেরা বাইরে থেকে হাসে, স্বাভাবিক থাকার অভিনয় করে, কিন্তু ভেতরে তারা প্রতিদিনই নিরাপত্তা খোঁজে, যে নিরাপত্তা তারা শৈশবে পায়নি। তাদের জীবনে যখন সম্পর্ক অস্থির হয়, যখন সঙ্গী ঠিকমতো বোঝে না, যখন কথায় আঘাত লাগে, যখন ভালোবাসার জায়গা কমে আসে, তখন এই মানুষেরা সবচেয়ে দ্রুত ভুল জায়গায় আশ্রয় খুঁজে ফেলে। কারণ তাদের কাছে মন বোঝে এমন একজন মানুষ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। একটু যত্ন, একটু এক্সট্রা টাইম, একটু সহানুভূতি, এটাই তাদের কাছে নিরাপত্তার মতো লাগে। এমনকি ভুল জায়গার হলেও এটা চরিত্রের ভুল নয়, এটা শৈশবের ক্ষত, অভিজ্ঞতার ভয় আর নিজের মূল্য না বোঝার অভ্যাস। যার অতীত ছিল অস্থির, সে বর্তমানেও কারো ভরসার কাঁধ পেলেই নিজেকে সম্পূর্ণভাবে সেখানে সঁপে দিতে পারে, এমনকি সেটা সঠিক না জানলেও। কারণ তার জীবন জুড়ে একটাই জিনিসের ঘাটতি ছিল, সত্যিকারের নিরাপত্তা। আর নিরাপত্তা খোঁজার পথেই অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরকীয়া কাউকে সুন্দর করে না, কেউ এতে সুখীও হয় না। এটা হলো ভেতরের ক্ষতের ফল, অসম্পূর্ণ আবেগের প্রতিফলন আর সম্পর্কের অদেখা ভাঙনের চিহ্ন। মানুষ ভুল করে, কিন্তু সম্পর্ক ভাঙে তখনই যখন দুজনেই একে অপরের বোঝার চেষ্টা বন্ধ করে দেয়। মনে রাখুন, ভালোবাসা শুধু আমি তোমাকে চাই বলাই নয়, ভালোবাসা লুকিয়ে থাকে যত্নে, মনে রাখায়, শুনে নেওয়ায় আর হাতে হাত রেখে খারাপ দিনগুলো পেরিয়ে যাওয়ায়।
যদি সম্পর্ক বাঁচাতে চান তাহলে দোষারোপ নয়, বোঝাপড়াটা বাঁচান। নীরবতা নয়, সত্যিকারের কথাগুলো বলুন। অবহেলা নয়, একটু সময়, একটু প্রশংসা, একটু যত্ন দিন। কারণ শেষ পর্যন্ত ভালোবাসা কখনো হঠাৎ করে চলে যায় না। এটা চলে যায় যখন আমরা তাকে ধরে রাখার চেষ্টা করি না। নিজের মানুষকে হারানোর আগেই তার মনটা বুঝতে শিখুন। কারণ যে মন একবারের জন্য কোথাও আশ্রয় খুঁজে নেই, তাকে ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন। ভালোবাসা বাঁচাতে চাইলে আজই শুরু করুন। শুনুন, বুঝুন, যত্ন নিন। কারণ যে সম্পর্ককে দুজন মিলে আগলে রাখে সেই সম্পর্ক কখনো ভাঙে না।